আপনাদের জন্য কিছু দরকারি শর্টকাট। এই যে এখানে মনে করেন একটা অফিসের আইডি দেওয়া আছে, নাম দেওয়া আছে, তা প্রত্যেকের নামের ওপর মাউস পয়েন্টারটা নিলে তাদের ছবি দেখাবে। এই যে এরকম। তাহলে এই শর্টকাটগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা এখানে দেখানো হচ্ছে আবার। তো এখানে লিখলাম যে সীমা, এটা লেখার পর এই সেলটার মধ্যে ক্লিক দেব। তারপর এই যে হোম থেকে এই যে রিভিউয়ের মধ্যে ক্লিক দেওয়ার পর নিউ কমেন্ট, এখানে যে লেখা আসুক এটা ডিলিট করে দেব। তারপরে এই যে নিচের যে লাইনটা আছে, এখানে মাউস পয়েন্টারটা নিলে চারদিকে চারটা তীর চিহ্ন দেখাবে, এটা দেখা মাত্র একটা ক্লিক। তো মাউসের রাইট বাটনের চাপ দিলে এরকম একটা অপশন আসবে। তো এখানে এই যে ফরম্যাট কমেন্ট, এটার মধ্যে ক্লিক দেওয়ার পর এখানে যে কালার্স অ্যান্ড লাইন্স, এটার মধ্যে ক্লিক। তারপরে এই যে কালার লেখা আছে এই বক্সটার মধ্যে ক্লিক দেওয়ার পর নিচে আছে ফাইল ইফেক্টস। তারপরে আপনি যাবেন এই পিকচার গেলে নিচে সিলেক্ট পিকচার। তারপরে আমার উইন্ডোজ 11-এ দেখাচ্ছে, এই জন্য এরকম অনেক কিছু দেখাচ্ছে। তো আমার এখানে ওয়ার্ক অফলাইন, মানে ইন্টারনেট কানেকশন ছাড়াই আমার দেখা লাগতেছে। ওয়ার্ক অফলাইনে দেওয়ার পর কোথায় ছবিগুলো আছে সেই লোকেশনটা এখানে ঠিক করে দিতে হবে। যে ছবিটা দিতে চাই সেটা সিলেক্ট করে দেব, তারপর ওকে দিলে ছবিটা চলে আসছে। এখন এই যে ছবিটা আপনি ছোট বড় করতে পারেন, এই যে তীর চিহ্ন ধইরা। তো আমি এটা একটু ছোট করে দিচ্ছি। তাহলে এভাবে ধরে ধরে আপনারা ছোট বড় করে নিতে পারেন। তারপরে বাইরে ক্লিক দেন, এখানে যে নামের ওপর মাউস পয়েন্টারটা নিলে এই যে ছবি দেখাবে। তো এবার আপনাদেরকে দেখানো হবে যে আপনি যখন প্রিন্ট করবেন তখন হেডলাইনটা আপনার প্রত্যেকটা পেজে থাকা প্রয়োজন। সাধারণত এটা আসে না। যেমন মনে করেন এই পেজটাই আমি দেখাচ্ছি, এখন কন্ট্রোল পি চাপ দিলে এই যে এখানে পেজ দেখাচ্ছে 4টা। তো প্রথমটার যে হেডলাইন আছে, এই দ্বিতীয়টাতে ক্লিক দিলাম আর এই যে হলুদ কালার হেডলাইনটা নাই, কিন্তু প্রথম পেজটাতে আছে। এই যে দেখেন প্রথমটাতে আছে, যখন আমি দ্বিতীয় পেজে যাচ্ছি তখন আর থাকতেছে না। তা আপনার এটা দরকার, আপনি কিভাবে এই হেডলাইনগুলো নিয়ে আসবেন সেই ট্রিক্সটাই এবার আপনাদেরকে দেখানো হবে। তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন, যে যে পেজটা আপনি প্রিন্ট করবেন সেটা ওপেন করে এই পেজ লেআউটে ক্লিক দেবেন। তারপর এই যে প্রিন্ট টাইটেল, এখানে আসবেন। তাহলে টাইটেলটা আছে রো হিসাবে। তাহলে এই যে নিচে দেখেন রোজ টু রিপিট এট টপ, এটার মধ্যে ক্লিক দিবেন। দিয়ে আপনার এই টাইটেলটার মধ্যে একটা ক্লিক দিবেন, দিয়ে ওকে। বাস, এখন কন্ট্রোল পি প্রিন্ট প্রিভিউ দেখার জন্য। এই যে প্রথম পেজে হেডলাইন আছে, এখন আমরা দ্বিতীয় পেজে যাই, হেডলাইন আছে। এখন আপনার যদি এরকম হয় যে পেজটা ল্যান্ডস্কেপে আছে, যেমন এখানে একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, দেখেন ডাইনে বামে অনেক বড় পেজ, এটা প্রিন্ট করলে কয়েকটা পেজে আসবে। তা আপনার সবসময় প্রয়োজন যে এই বাম দিকের নাম, তারপর পদবি, আইডি টিচারদের, এটা যেন সবসময় থাকে। যেমন কন্ট্রোল পি চাপ দিলে এই যে এই অবস্থায় এরকম দেখাচ্ছে, প্রথম পেজটার নাম পদবি এগুলো আছে টিচারদের। সেকেন্ড পেজে যখন যাই দেখেন নাম পদবি নাই, এরকম প্রিন্ট হয়ে আসবে। তা আপনার দরকার নাম পদবি সহ। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, যে বাম সাইডের এই কলামগুলো আপনার প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে পেজ লেআউটে যাবেন, তারপর এই যে প্রিন্ট টাইটেলস, তারপরে যে কলামস টু রিপিট দ্য লেফট, এই ঘরের মধ্যে একটা ক্লিক দিবেন। তারপর কলামগুলো এখানে সিলেক্ট করবেন। তাহলে এইটুকু পুরোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন ওকে প্রিন্ট প্রিভিউ দেখেন, এই যে প্রথম পেজে নাম পদবি এটা তো আছে ডিফল্ট ভাবে। এখন এই যে সেকেন্ড পেজেও দেখেন এই যে নাম পদবি আছে।
থার্ড পেজে আসছি, সেখানেও নাম পদবিগুলো আছে। তাহলে আপনি টাইটেল এভাবেই নিয়ে আসতে পারেন। এবার আপনাদেরকে দেখাবো যে টেবিলের নির্দিষ্ট কিছু অংশ আপনার প্রিন্ট করা প্রয়োজন, পুরোটা না। যেমন এই যে মান্থলি অ্যাটেন্ডেন্স একটা শিট আছে, আপনার শুধু প্রয়োজন প্রিন্ট করার নির্দিষ্ট একটা অংশ। যে মনে করেন এই যে 3 নম্বর থেকে এইটুক জায়গা দরকার প্রিন্ট করা, যেটুক প্রিন্ট করবেন এইটুক জায়গা সিলেক্ট করেন যে পর্যন্ত লাগে। সিলেক্ট করার পর এই যে পেজ লেআউটে যাবেন, তারপর এই যে প্রিন্ট এরিয়ার মধ্যে ক্লিক দিবেন, সেট প্রিন্ট এরিয়া অলরেডি সেট হয়ে গিয়েছে। এখন আপনি কন্ট্রোল পি দেন প্রিন্ট প্রিভিউ দেখার জন্য। এই যে যেটুক সিলেক্ট করছি ওইটুকুই আছে, এই যে 4, 5, 6, 7, 8, সামনে পিছনে কোনো কিছু এখানে আসে নাই। এবার যে টিপসটা দেখানো হবে সেটা হচ্ছে টেবিলের নির্দিষ্ট কিছু তথ্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে আপনি অন্য একটা পেজে সহজে কপি পেস্ট করবেন। যেমন এখানে একটা টেবিল দেওয়া আছে, যে আপনার মনে করেন যে 1 নম্বরটা দরকার, এখানে 4 দরকার, আর 6 নম্বরটা দরকার, 1, 4, 6। এই কয়েকটা তথ্য আপনি আলাদা পেজে নিয়ে যাবেন। কিভাবে খুব দ্রুত নিয়ে যাবেন সেই টেকনিকটা এবার আপনাদেরকে দেখানো হবে। তাইলে যে টেবিল থেকে তথ্য কপি করবেন, সেখানে এই যে নিচে দেখেন, এই যে হোমের নিচে আছে এই যে ক্লিপবোর্ড, এটার মধ্যে ক্লিক করেন। তাহলে আগে 1 নম্বরটা সিলেক্ট করি। এটা সিলেক্ট হয়েছে, এখন কপি, কন্ট্রোল সি কপি। তারপরে 4 নম্বরে ক্লিক দিয়ে এটা সিলেক্ট করি, কপি করি। তারপরে আমাদের 6 নম্বরটা লাগবে, এটা সিলেক্ট করে কপি করি। এই যে একটা নতুন পেজ ওপেন করলাম, যে এখানে পেস্ট হবে, এখানে ক্লিক দিয়ে এই যে বাম দিকে দেখেন পেস্ট অল লেখা আছে, এর মধ্যে একটা ক্লিক দিই, দেখেন সুন্দর করে তথ্যগুলো চলে আসছে, 1, 4, 6 তথ্য। আপনি যে তথ্যটা হাইড করতে চাচ্ছেন এটা সিলেক্ট করেন। তা আমি এখানে কাদের আর মিজানুর এই দুইজনকে হাইড করব, দুইটা সিলেক্ট করলাম। তারপর হলো কন্ট্রোল 1, তারপরে এখানে যে নাম্বারে ক্লিক দিয়া কাস্টম, এই যে নিচে কাস্টম আছে এটা। তারপর এই ডাইন দিকে এই যে জেনারেল লেখা আছে এটা উঠাই দেব, দিয়ে 3 বার সেমিকোলন দেব। 3টা সেমিকোলন দেওয়া হয়ে গেছে, এখন ওকে। এই যে দেখেন এখানে নাই, 3 আর 4 যারা ছিল এরা নাই। এটা যদি আবার ফেরত আনতে চাই, তাহলে যে রাইট বাটনে ক্লিক, ফরম্যাট সেল, তারপরে এই যে কাস্টমে ক্লিক, এই যে এখানে টাইপ লেখা আছে, টাইপের ঠিক নিচে এটা উঠাই দিই। 3টা সেমিকোলন ছিল, সেমিকোলন 3টা উঠাই দিলাম। এখন ওকে। এই যে দেওয়াতে আবার ফেরত এসছে, দেখেন কাদের মিজানুর। এবারে যে শর্টকাটটা দেখানো হবে তা হলো এরকম, যে উপরে যে দেখেন একটা টেবিল আছে, কান্ট্রি প্রোডাক্ট কোয়ান্টিটি, এটা হলো আপনার হেডলাইন। এই কলাম, এটা রো আকারে ছিল, এটাকে আমরা কলামে নিয়ে আসবো। এই যে নিচে কান্ট্রি, তার নিচে থাকবে প্রোডাক্ট, তারপরে কোয়ান্টিটি। এই যে কলামকে রো করা আর রোটাকে কলাম করা, তাই এটা কিভাবে করবেন সেটা এবার দেখানো হচ্ছে। তাহলে আমরা এই টেবিলটা সিলেক্ট করি, এই যে একটা টেবিল সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল সি কপি, তারপরে যেখানে পেস্ট করব ওখানে ক্লিক দেওয়া রাইট বাটন, তারপর এখানে দেখেন এই যে পেস্ট স্পেশাল, এই পেস্ট স্পেশালে আসার পর নিচে দেখেন এই যে আছে ট্রান্সপোজ, এটার মধ্যে ক্লিক, তারপর ওকে। দেখছেন অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে আগে কান্ট্রি প্রোডাক্ট কোয়ান্টিটি ছিল রো আকারে, এটা এখন কলামে আইছে নিচে নিচে।
এবারে যে শর্টকাটটা দেখানো হবে, এই যে এরকম তারিখ আপনি এক ক্লিক দিবেন, এক ক্লিকে সব অটোমেটিক সিরিয়াল অনুসারে তারিখ বসবে। যে আপনার একটা একটা কইরা ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ এভাবে লিখতে হবে না। তাহলে এখানে আমরা একটা তারিখ লিখি। একটা তারিখ লিখলাম, এখানে মনে করেন ১ দিলাম। কত পর্যন্ত ফিল আপ হবে তাহলে সেটা এখানে লিখতে হবে। তাহলে একে ক্লিক করে, তাহলে একে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে এখানে ফিল আছে, ফিলের মধ্যে ক্লিক দিয়া সিরিজের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পর এটা নিচে নিচে আসবে, এই যে কলামস, কলামসের মধ্যে ক্লিক দিয়ে কত পর্যন্ত চাচ্ছি, যে ২০ পর্যন্ত, ২০ লিখলাম, লেখার পর ওকে, তো নিচে নিচে ২০ চলে আসছে। এখন আমাদের এই তারিখটা কি করতে হবে, এখন অটোমেটিক ফিল আপ হবে। যেমন ৭/৯/২০২৫ আছে, এটা ৮/৯/২০২৫ হবে, ৯/৯/২০২৫ হবে। তো এই যে তারিখটার মধ্যে ক্লিক করে এই যে নিচের ডাইন কর্নারে এই যে কালো রঙের যোগ চিহ্ন আসছে, এটা খালি ডাবল ক্লিক দিই, দেখছেন অটোমেটিক এটা ফিল আপ হয়ে গেছে। ওই যে ২০ দিন পর্যন্ত, আমরা যে ২০ সিরিয়াল পর্যন্ত দিয়েছিলাম, ২০ সিরিয়াল পর্যন্ত আসছে, যে ৭, তারপরে ৮ তারিখ, তারপরে ৯ তারিখ, তারপরে ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ। তা আপনারা বুঝতে গেলেন এই শর্টকাটগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক কাজে আপনাদের হেল্প করবে। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।